মিষ্টি কুমড়া চিংড়ি এই দুইটা জিনিস একসাথে রান্না করে খেলে এত মজা লাগে। কি সুন্দর একটা কালার, আমার তো ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রেসিপি বলার কিছুই নেই, সবাই জানে মিষ্টি কুমড়া রান্না, চিংড়ি মিষ্টি কুমড়া রান্না কীভাবে করতে হয়। এই যে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে কালো কুমড়া, অনেক কালো যে মিষ্টি কুমড়াটা থাকে সেটা। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। রান্নায় চলে যাই। মশলা কষাকষি কষানো শেষ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর বলেন আপনারা সবাই কেমন আছেন, দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছেন? আমি তো ডাঁটা শাক, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া দিয়ে, তারপরে মাছের মাথার মুড়ি ঘন্ট, এগুলো দিয়ে ভাত খেয়েছি। তো কে কী দিয়ে ভাত খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, আর এ ধোঁয়া একাকার, যাক হাতে এটা ঢেকে দিলাম ধোঁয়াটা চলে যাওয়ার জন্য। তো মিষ্টি কুমড়া খেতে আমার কাছে দারুণ লাগে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, ধনিয়া পাতা। আমার মিষ্টি কুমড়া তরকারি ডান। তো আর 1 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক মজা। সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে গরম গরম আটার রুটি বানিয়ে, গরম গরম আটার রুটির সাথে এই মিষ্টি কুমড়া, চিংড়ি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে রুটির সাথে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাথেই আমিও কমেন্ট ব্যাক করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দারুণ মজা। আমার মেয়ে বলছে দারুণ মজা। আসসালামু আলাইকুম।